আজকের বন্ধুরা মাছের ডিমের বড়া করছি। এই দেখুন, এর মধ্যে কাঁচা লঙ্কা, এই দেখুন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়েছি, হলুদ, ধনেপাতাও অ্যাড করেছি। দেখুন এরপর আমি কি করব, এখানে একটু আটা বা ময়দা যা থাকবে একটু দিয়ে দেবেন যাতে একটু টাইট হয়। এই যে আমি দিয়ে দিচ্ছি, আসল জিনিসই তো দিইনি। এই যে নুন ছাড়া কিছু হবে বলুন? কিচ্ছু হবে না। চলুন এরকমভাবে এটা আগে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, চটকে চটকে। আর ওদিকে আমি কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। দেখুন এদিকে আমি তেল একদম গরম হয়ে গেছে। এবার কি করব, তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছের ডিমের বড়া খেতে আমার বন্ধুরা খুব ভালোবাসে। এটা একটু এরকম মশলার মধ্যে চেপে দিতে হবে, এরকম করে, তাহলে একদম ভেতরটা ভালো ভাজা হবে, নাহলে ভেতরটা একদম কাঁচা কাঁচা থেকে যাবে। দেখুন তাহলে আমি সব বড়াগুলো এক এক করে ভেজে নিই, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা আমার এত শরীর অসুস্থ হয়ে গেছিল, ডিমের বড়া ভাজতে ভাজতে আমি আপনাদের আর মশলা দেখাতে পারিনি। এই দেখুন গুঁড়ো গুঁড়ো করে আলু দিয়েছি আর পেঁয়াজের এই কালারটা একটু লাল এসছে কেন, এখনকার যে পেঁয়াজগুলো না একটু এরকম, কথা বলতে পারছি না, আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি, ধনে পাতাটা একসাথে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা। মশলা কষানো মশলা জ্বালাচ্ছে, তেল ছেড়ে ছেড়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম জলটা। এবার আলুগুলো সিদ্ধ হোক, তারপরে আমি ডিমগুলো সব একে একে দিয়ে দেবো। চলুন সাথে থাকুন। ঝোল একদম গাঢ় হয়ে এসছে, আলুগুলো একদম গলে গেছে। এবার আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো। মাছের ডিম দিয়ে আর 5-7 মিনিট একটু ফোটাবো, ফুটিয়ে তারপর নামিয়ে ফেলবো। তাহলে মাছের ডিমের হঠাৎ না বন্ধুরা মাথা ঘুরে গেছে রান্না করতে করতে। তা যাই হোক, আমি আর শরীর নিচ্ছি না, কনস্ট্যান্ট বসেই
একটু ছিলাম, তারপরে বাড়ি আবার রান্না শুরু করেছি, ওই জন্য আমার আবার একটু দেরি হলো। কালারটা বেশ ভালোই এসছে, পেঁয়াজের যা ভয় পাচ্ছিলাম কোনো ভয়ের কিছু নেই, কালারটা ভালোই এসছে দেখুন চোখে। বা যাই হোক, এরকম মাছের ডিমের তরকারি কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে, খুব ভালো লাগে কিন্তু খেতে। আমি এরকমভাবেই করলাম, আর বেশিক্ষণ করবো না, কারণ ডিমে কি করে না ঝোলটা টেনে নেয়, ওই জন্য খটখটে হয়ে যাবে, ওই জন্য এরকম একটু ঝোল থাকাকালীনই নামিয়ে ফেলবো, কারণ ঝোলটা টেনে নেবে। তাহলে চলুন, আজকে আর বেশি বক বক করবো না, কথাও বলবো না, কারণ শরীরটা ভালো না আমার, হঠাৎই শরীরটা অসুস্থ হয়ে গেল, জানি না কেন, এই গরমের জন্য হয়তো হতে পারে, এই গরমের জন্যই হয়তো হতে পারে। যাই হোক, চলো আজকে আর এখানের মতন বিদায় নিচ্ছে, আজকে টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।